গুড মর্নিং বন্ধুরা, আবার একটা শর্ট ভিডিও করছি। দেখতে পাচ্ছ ইউনিফর্মে আছি, অন ডিউটিতে আছি বিটে। যেহেতু রোববার ছুটির দিন, আজকে কাজ বাজ তো কিছু নেই, বসতে হবে খালি। তো সেই পারপাসে একটা ভিডিও করছি যারা ইন্টারভিউ দেবে 29 তারিখ থেকে, স্পেশালি তাদের জন্য, আর যারা আমার দুর্গাপুরের ছেলেমেয়েরা আছো তাদের জন্য। তো কিছু বলেছি যে ইন্টারভিউর ব্যাপারে, যেটা আমাদের সাথে মানে আমরা কি ফেস করেছি ইন্টারভিউতে, কীরমভাবে ইন্টারভিউ হয়েছে। ওকে, কী ধরো প্রথমে তো যেমন হলো ঢুকে গেলে অ্যাডমিট কার্ড ফাটতে। তো কিছু প্রশ্ন এরকম হবে, যেমন কিছু কমন প্রশ্ন থাকে, ঠিক আছে, যে তোমার সম্বন্ধে কিছু বলো, তোমার বাবা কী করেন, মা কী করেন, বাড়িতে কে কে আছে, তুমি কতদূর পড়াশোনা করেছো, এইসব কমন প্রশ্ন, এটা সবাইকে করে। এবার ওরা কি করে, ওরা না ইন্টারভিউ ক্যান্ডিডেটকে দুটো ভাগে ভাগ করবে। এটা তুমি বুঝতে পারবে, এটা পরে বুঝতে পারবে ইন্টারভিউ দেওয়ার পরে কীরকম ভাগ করে। কি যারা 10 আর 12 পাশে দিয়েছে, যারা গ্র্যাজুয়েশন করোনি, তাদের কোশ্চেন লেভেল আলাদা, তাদের অন্য ধরনের প্রশ্ন। আর যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের অন্য প্রশ্ন। যারা গ্র্যাজুয়েশন করোনি, মানে ধরো 10th আর 12 সার্টিফিকেট দেখিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করেছো, তো তাদের প্রশ্ন কী হবে, নর্মাল বেসিক প্রশ্ন। যেমন আমি যখন গ্র্যাজুয়েশন করিনি, তো আমাকে প্রশ্ন করেছিল যে কলকাতা, আমি যখন দুর্গাপুরের ছেলে, তো আমার দুর্গাপুরে বাড়ি, তো দুর্গাপুর ওই লাইনে যারা আছো তাদের জন্য বলেছি। আমাকে যেমন বলেছিল যে কলকাতা থেকে দিল্লি হাইওয়ে যেটা যাচ্ছে, কলকাতা দিল্লি হাইওয়ে ভায়া দুর্গাপুর আসানসোল, তো বলছিল যে ওই হাইওয়েটার নাম কি, কত নম্বর হাইওয়ে। তা আমি বলেছিলাম যে স্যার এটা NH2। তো অ্যাকচুয়ালি NH2 ছিল না, তার কিছুদিন আগে ওটা পাল্টে গেছিলো নাম, ওটা NH19 হয়ে গেছিলো। ওকে, তো আমি জানি না, তো এবার ওনারা আমাকে ক্রস কোশ্চেন করছে যে ঠিক করে ভেবে বলো, ঠিক বলছো তো। আমি যেতে জানি আমি ঠিক বলেছি, আমি ফুল কনফিডেন্সও বলছি হ্যাঁ স্যার ওটাই ঠিক, NH2 ওটা। এবার বলছে কে করছে, শেরশাহ করেছে। যেটুকু উত্তর দিয়েছি চোখে চোখে একটা ফুল কনফিডেন্স উত্তর দিয়ে যাচ্ছি। পরে ইন্টারভিউতে আসার পরের দিন সকালে মাঠে গেছি জগিং করতে, তখন আমাকে ছোটো ছোটো ভাইগুলো বলছে দাদা এটা পাল্টে গেছে, ওটা NH19 হয়েছে। দা ভুল উত্তর দিয়েছি, তাও এত কনফিডেন্স হয়ে যাই হোক। তখন আমাকে কিছু 12.87 মতো দিয়েছিল। তো বলার বক্তব্য হয়েছে এটাই, তোমাদের কীরকম জেনারেল নলেজ প্রশ্ন করবে, আদার্স কিছু না। তো ওখানে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, খালি নার্ভাস হবে না। ভুল উত্তর দিচ্ছ দাও, অসুবিধা কিছু নেই, ভুল উত্তর দাও। কিন্তু ভুল দেওয়ার পরে না 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 স্যার এটা হবে না, এরকম কিছু করবে না। হ্যাঁ, চোখে চোখ রেখে বলে হ্যাঁ স্যার ওটাই, তুমি যেটা বলেছো সেটাই ঠিক, ওটাই উত্তর। ভুল হলো ওটাই, ঠিক হলো ওটাই, বুঝতে ফুল কনফিডেন্সে ওটাই দেবে। ওখান থেকে নড়বে চড়বে না, তাহলে কিন্তু সব বিগড়ে যাবে। তো একটা হচ্ছে এটা, এই ধরনের প্রশ্ন করবে এখন তো তাদের 10 আর 12 তাদের জন্য। এবার ধরো যারা গ্র্যাজুয়েশন দিয়েছে না, তো গ্র্যাজুয়েশন যারা করেছে ডিপেন্ড করবে যে কিসের, মানে গ্র্যাজুয়েশন কি অনার্সের উপর করেছে কোনো একটা সাবজেক্টে, না পাস কোর্সও করেছে। যদি পাশে করে, তাহলে তাকে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন, যে পাশে তোমার সাবজেক্ট কী কী ছিল জিজ্ঞেস করবে, সেই সাবজেক্টের উপর তোমার 2-4টা প্রশ্ন করবে, ছেড়ে দেবে। যদি বলে যে না স্যার আমার ইতিহাসে অনার্স ছিল বা ইংলিশে অনার্স ছিল, যে সাবজেক্টে অনার্স বলবে ওনারা কিন্তু সেই সাবজেক্টের উপর বেস করেই প্রশ্ন করবে। কেউ যদি বলে ইংলিশ অনার্স, তাকে খালি ইংলিশ দিয়ে প্রশ্ন করবে। ধরো কিছু রাইটারের নাম, কিছু রাইটারের গল্প বা কিছু কবিতা বা কিছু স্পেলিং, কিছু গ্রামার, এইসব জিজ্ঞেস করবে, ঠিক আছে। আর যদি হিস্ট্রি হয় তাহলে হিস্ট্রি নিয়ে রিলেটেড প্রশ্ন করবে, বাট যেটুকু প্রশ্ন করবে একদম বেস লেভেল থেকে করবে, ওপরে যায় না। এবার এদের মধ্যে এইসব প্রশ্ন করতাম দুটো অঙ্কও জিজ্ঞেস করে। যেমন আমাকে করেছিল যে 108-এর 10% কত, 10%, 12%, এগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন হয় ওখানে ইন্টারভিউ হলে। তো এবার এই পর্যন্ত আমি ডেসক্রাইব করতাম যে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে, কী টাইপের হয়, কীর ওপর বেস করে। এবার তোমাদের একটা কথা বলি, আমার নিজের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বলছি। যেমন এইগুলোর বাইরেও কিছু প্রশ্ন এরকম থাকে, যেরকম আমি বলি যে একটা কথা, কি একটা ইন্টারভিউতে তোমাকে 3 থেকে 4 সেকেন্ড টাইম দেবে, ঠিক আছে। ইন্টারভিউতে তোমাকে 3 থেকে 4 সেকেন্ড টাইম দেবে ওই
উত্তরটা দেওয়ার জন্য। যদি 3-4 সেকেন্ডের মধ্যে উত্তর না দিতে পারো তাহলে কিন্তু আরেকজন অন্য প্রশ্ন করবে। ওকে, তো যেই প্রশ্ন করবে তার দিকে ঘুরবে মানে কি বডি ঠিক থাকবে, খালি বডি মানে মাথাটা ঘুরবে, তার দিকে ঘুরলে চোখে চোখ রেখে উত্তর দেবে, বডি স্টিল থাকবে, এটা নড়বে না, খালি এইটুকু ঘুরবে। ওকে, এবার সেখানে কি বলছে কিছু প্রশ্ন, যে তুমি পুলিশ কেন হতে চাও, ঠিক আছে। আর আমি যদি বলি যে 90% ছেলেমেয়েরা কী বলে, স্যার আমার পাশের বাড়ির দাদা পুলিশ, তো তাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। মাথা রাখবে এই প্রশ্নটা, এই উত্তরটা কিন্তু সবাই দেবে, এই কথাটা সবাই বলবে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এটাই বলবে, আমি স্যার পাশের বাড়ির দাদাকে দেখে ইন্সপায়ার হয়েছি, আমার কাকা জ্যাঠা মামা রিলেটিভ যারা আছে তাদের ইন্সপায়ার হয়েছি। তো তোমায় কিছু এমন বলতে হবে যেটা তাদের থেকে তোমাকে আলাদা করবে, তাদের থেকে তোমাকে আলাদা মনে হবে, বুঝতে পারছো? তবে না তুমি চাকরি পাবে, ইন্টারভিউতে নাম্বার পাবে। এটা একটা প্রশ্ন। আরেকটা কী করেছিল কি, যে ওই ধরো তুমি পুলিশ চাকরি পেয়েছো, পুলিশে চাকরি পেতে পেতে তুমি আর্মিতেও চাকরি পেয়েছো, তো তুমি কোনটায় যাবে, পুলিশে যাবে না আর্মিতে যাবে? আর যেটাতেই যাও কেন যাবে? ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন ওরা করে। এগুলো কি আর কি তোমার উপর প্রেশার দিচ্ছে, তোমার উপর একটা প্রেশার দিচ্ছে। ওই 3-4 মিনিট হয়তো মধ্যে হয়তো তুমি উত্তরটা দিতে পারলে না, তো তুমি বললে যে সরি স্যার, এটা সম্বন্ধে আমার কোনো নলেজ নেই, বা কিছু একটা বলতে দিলে, স্যার আর্মির থেকে এটা ভালো, এটা 60 বছরের পর্যন্ত চাকরি, আর্মিতে মাত্র 15 বছর চাকরি, এটাতে আমি বাড়ির কাছে থাকতে পারবো, বিপদ আপদে আমি ফ্যামিলির পাশে থাকতে পারবো, পুলিশে থাকলে আর্মিতে হলে সেটা আমি পারবো না, ঠিক আছে। তারপর আর্মিতে আমি ঘর আসতে পারবো না, এইসব যা বললে ম্যাটার চুকে গেল, ওইসব নিয়ে ঝামেলা নেই। কিন্তু এর পরে যে প্রশ্নটা হবে, সেই প্রশ্ন করা তোমার মুখে যে টেনশনটা দেখা যাবে, যে এই প্রশ্ন উত্তর না দিলে আমি চাকরি করতে পারবো নাকি, মানে কি, যে ওরা তোমার উপর প্রেশার দিচ্ছে। এবার তুমি যদি ওই প্রেশারটাকে নাও নিজের ওপরে, তাহলে তো তোমার চোখ মুখ দেখে বোঝা যাবে যে তুমি প্রেশার নিয়ে নিয়েছো, তুমি মানে প্রশ্ন সামলাতে পারছো না, ট্যাকেল করতে পারছো না। আর যদি ওর প্রেশারটা রিটার্ন করতে পারো তাদেরকে, তার মানে কি চোখে চোখ রেখে উত্তর দাও, পারলে বলো, না পারলে না পারে আমি এখন এটা যাই না, ঝামেলা শেষ। বাট কোলা ব্যাঙের মতো ওরকম করবে না, যা বলবে সিধা ফাপটা উত্তর দেবে, ঠিক আছে। তো এইগুলোই বলার জন্য কি, তোমার কনফিডেন্স লেভেলটা যেন একদম ফুল পিকে থাকে, 100/100 থাকে, তাহলে ওভার স্মার্ট হয়ে যাও না। হ্যাঁ, যেটুকু জিজ্ঞেস করবে সেটুকুর উত্তর দাও, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। যদি মুখ থেকে ভুল করো বাই চান্স মুখ থেকে যে ভুল উত্তর বেরিয়ে যায়, সেটাকে আর ঠিক করতে যাবে না, কিন্তু আর ঠিক করার চেষ্টাও করবে না। যেটা মুখ থেকে বেরিয়ে গেছে সেটাই উত্তর, ওটাই মুখ থেকে তোমার যা বেরিয়েছে ওটাই ঠিক। ভুলটাকে ঠিক করতে যাবে না, তাহলে কিন্তু অন্য ব্যাপার হয়ে যাবে, তোমার কনফিডেন্সটা ও ধরে নেবে, কনফিডেন্স ডাউন তোমার। তো যেটুকু বলবে, যা বলবে ফুল কনফিডেন্সও বলবে, আর তাদের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে উত্তর দেবে, ঠিক আছে। এইটুকু ছিল। আর বাই চান্স যদি মুখ থেকে ভুলবশত রং উত্তর মানে ভুল উত্তর বেরিয়ে যায়, তাহলে তুমি বলবে হ্যাঁ স্যার এটাই ঠিক, ব্যাস। মানে এটা তুমি কী বলছে, তোমার কনফিডেন্স কতটা, যে ভুল বলার পরও তুমি বলছো এটাই ঠিক, বুঝতে পারলাম। তো এগুলোই চেক হয়, আর কিছুই না, এইটুকুই বলা ছিল। আর বেস্ট অফ লাক সবাইকে। 29 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ চালু হচ্ছে, আজকে 25 তারিখ হয়ে গেল। আর দুর্গাপুর বেল্টে যারা আছে তাদের এই ইন্টারভিউ পড়ছে বর্ধমানে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপির অফিসে, ঠিক আছে। তো কেউ ঘাবড়াবে না, কেউ নার্ভাস হবে না, ভুলে যাবে না তুমিও পুলিশ হতে চলেছো। তো নার্ভাস হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। ফুল কনফিডেন্সে উত্তর দেবে, আর একদম কী বলবো, স্মার্টলি উত্তর দেবে, যা বলবে স্মার্টলি বলবে, গ্যাং এইসব করবে না, ফুল কনফিডেন্স স্মার্টলি উত্তর দেবে, দ্যাটস অল। যদি তোমাকে ভালো লাগে, তাহলে তোমাকে হয়তো বাকিদের তুলনায় 2-5 মিনিট বেশি রাখবে ইন্টারভিউ হলে, মানে বেশি প্রশ্ন করবে ভালো লাগলে। আর যদি ভালো না লাগে, তাহলে 2-4টে প্রশ্ন করে তোমাকে ছেড়ে দেবে, বুঝতে পারলাম। তো যাই হোক, ভিডিও বেশি বড় করবো না। বাকি হচ্ছে যে কারোর যদি মনে হয় যে না
এই দাদার ভিডিওগুলো আমাদের হেল্পফুল হচ্ছে। আর প্রতিটা জবের চাকরির যেসব আমি ইনফরমেশান পাচ্ছি সেটুকু ধরো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। যা যা পাচ্ছি, রেল বলো, পুলিশ বলো, আরপিএফ বলো, জিডি বলো, আমার কাছে যা আসছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি। তো কারোর যদি এরকম মনে হয় যে দাদার ভিডিও দেখে আমার হেল্প হচ্ছে, তো আমি সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার করে দাও। বাকি তোমাদের যদি কিছু জানার থাকে তার জন্য আমি আছি, কমেন্ট করো, আমি তোমাদের সব বলে দেবো। ওকে, আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও তোমরা করতে পারো, বা এইখানে ফেসবুকে আছে, ফেসবুকেও তোমরা করতে পারো, কমেন্ট করতে পারো। যার যা সমস্যা হবে আমি তোমাদের বলে দেবো। ওকে, চলো, টাটা, বাই বাই।